নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বানাবো হচ্ছে মটনের লাল লাল পাতলা ঝোল। তো বাঙালির মটনের ঝোল ভাত হলে আর কিছুই কিন্তু দরকার পড়ে না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখন ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো কাঁচা লঙ্কা দেওয়ার জন্য পেস্টটা একটু সবুজ সবুজ হয়েছে। আর দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা পরিমাণে টক দই। আর এবারে রেগুলার মশলা যেগুলো দিই সেগুলোই দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। আর এবারে মটনের লাল রঙটার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু আমাদের এমনি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে না মাখালে যেন এর স্বাদটা ভালো আসে না, তো আমার তো তাই মনে হয়। এবার তাই ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেল এবার ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজবার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা এবার ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসে যেহেতু সব রকম মশলা আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন পড়লো না। এখানে কিন্তু আমি কোনো মিট মশলা ব্যবহার করছি না। মাটনের কিন্তু গন্ধেই রান্নাটা বেশ ভালো হয়, সেখানে অন্য কোনো রকম মশলা দিয়ে আলাদা গন্ধ বানানোর কিন্তু দরকার পড়ে না। আর এই যে মাংসটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি ইচ্ছে করেই পেস্ট করে নিই, এভাবে দেবো করে। তো টমেটোটা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু সেই অল্প একটু জল দিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো রকম জল বেরোয়নি, তাতে জল দিইনি। তাতে কিন্তু দেখে মনে হচ্ছে আমি অনেকটা হয়তো জল দিয়েছি। তো এই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। মটন যেহেতু একটু শক্ত ধরনের, তো মাংস কিন্তু অনেকক্ষণ কষানোর দরকার পড়ে। তবে হ্যাঁ, গ্যাসে কিন্তু রান্না করতে গেলে এভাবে কষিয়ে অনেকক্ষণই সময় লেগে যায়। তো সেই জন্য আমরা প্রেসার কুকার ব্যবহার করি। তাই জন্য মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। তো এই যে দেখুন মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো প্রায় হয়ে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। এই যে মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিলাম না, এরকমও কিন্তু ভালো লাগে খেতে। আর এই যে মাংসতে কিন্তু প্রায় 10টা মতন সিটি আমি দিয়েছি, তবেই কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর মাংসের ঢাকনাটা খুলে নিলাম সিটিটা সম্পূর্ণ বসে যাবার পরে। দেখুন কত সুন্দর রং এসছে, আর ঝোলটাও কিন্তু বেশ পাতলাই আছে। মটনের পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে খেতে আমার। আর এবারে একটু ফুটিয়ে নেব, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তারপরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।